নাহিদ রানা কেন পিএ ছেলে যেতে পারলো না? এটা কি কোনো বড় কোনো কারণ, নাকি বাংলাদেশের ম্যানেজমেন্টের একঘেয়েমি সিদ্ধান্ত? এটাই হচ্ছে মেইন ইস্যু। আসসালামু আলাইকুম। আসেন এবার মূল প্রসঙ্গে। নাহিদ রানা প্রমিজিং একজন ক্রিকেটার, বলে গতি আছে, ভালো মুভমেন্ট নিচ্ছে ইদানিং বলে। তারপর দেখা যাচ্ছে হুম, গতির সাথে সাথে লাইন লেন্থও খুব ভালো মেনটেন করছে ইদানিং, যথেষ্ট ভালো। এখন বিষয় হচ্ছে, যেখানে লিন্টন কুমার দাস এবং রিশাদ হোসেন তারা যেহেতু পিএসএল খেলতে গেল, নাহিদ রানা কি খুবই দরকার ছিল জিম্বাবুয়ের সাথে টেস্ট স্কোয়াডে? আমি এর যুক্তিগত দেখি না। যেখানে ইবাদত হোসেন ছিল, ইবাদত হোসেনকে তো নিতে পারতো। ইবাদত হোসেনের রিপ্লেসমেন্ট হিসেবে নাহিদ রানা পিএসএল এ চলে যেত, এটা বেটার অপশন ছিল না? ইবাদত হোসেনেরও মোটামুটি এখন উনি ভালো রিদমে চলে আসছে, এবং ওনার যে বলের একটা গতি বা লাইন লেন্থ মোটামুটি সব পারফেকশন এখন ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে নাহিদ রানার ভালো একটা অপশন ছিল ইবাদত হোসেন। তাহলে নাহিদ রানার ভালো অভিজ্ঞতা হতো পিএসএল খেলে, বাহিরের কোনো লিগ খেললে অনেক অনেক আপনার অভিজ্ঞতা, খেলার উন্নতি সবকিছুই হয়। তো সেই দিক বিবেচনা করলে নাহিদ রানাকে উচিত ছিল পিএসএল এ যাইতে দেওয়ার জন্য। এখন দেখা গেছে ম্যানেজমেন্টের কি যুক্তি হবে, টেস্ট খেলার পরে ওনার একটা লোড হবে, তা লোড ম্যানেজমেন্ট করার জন্য দেখা গেছে কি ওনাকে পিএসএল এর জন্য আর ছাড়পত্র দিবে না। আর এই সব খেলার শেষের পরে দেখা গেছে টেস্ট খেলে তারপরে যাবে, যদি পিএসএল এ যায়ও তো টেস্ট খেলে তো টি-20 এগুলো মানায় নিতে নিতে দেখা গেছে ওনার পারফরমেন্স ওইখানে খারাপ হবে। তো দেখা গেল কি পরবর্তীতে ওনার প্রতি ইন্টারেস্ট কম দেখাবে। মানে ছেলেটা প্রথমে চান্স পাইছে, নিজের একটা অভিজ্ঞতা, তারপরে একটা উৎসাহ, কি একটা হাইপ ছিল, নাহিদ রানা ফার্স্ট বাংলাদেশি হিসেবে পিএসএল এ চান্স পেয়েছে, ভালো একটা মানে ক্রিকেট পাড়ায় ভালো একটা উন্মাদনা ছিল। আর নাহিদ রানার যে বর্তমান ফর্ম, তো ফর্ম বিবেচনায় অবশ্যই ওনাকে ম্যানেজমেন্ট, পিএসএল এর ম্যানেজমেন্ট বা টিম অবশ্যই ওনাকে খেলাইতো। তো নাহিদ রানার জন্য বড় একটা প্লাস পয়েন্ট ছিল, বিদেশি লিগ খেলে নিজের অনেক অভিজ্ঞতার ঝুড়ি বাড়িয়ে নিতে পারতো। প্লাস বিভিন্ন ম্যানেজমেন্টের বিভিন্ন খেলার কৌশল, টিপস, ম্যাচ টেম্পারিং, এগুলা সম্পর্কে ওনার একটা ভালো ধারণা হয়ে যেত। অবশ্যই সেটা নাহিদ রানা বর্তমানে মিস করতেছে। জানি না পিএসএল এ যাবে কিনা, আর গেলেও অত ভালো পারফরমেন্স করবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, যেহেতু বর্তমানে উনি টেস্ট খেলবো। অবশ্যই যেহেতু টেস্টে আছে, অবশ্যই বাংলাদেশ টেস্ট স্কোয়াডে, মেইন স্কোয়াডে উনি থাকবেন এবং খেলবেন। তো টেস্ট খেলে টি-20 যে সবকিছু বিবেচনা করলে কতটুকু মানিয়ে নিতে পারবে, সেটাও এখন বড় একটা চ্যালেঞ্জের বিষয় নাহিদ রানার জন্য। তো অবশ্যই সিদ্ধান্তটা অতটা পছন্দ হলো না। জিম্বাবুয়ের বিপক্ষে খুব বেশি একটা দরকার ছিল না নাহিদ রানাকে, ওটা আমার একান্তই মতামত। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।